আসসালামু আলাইকুম। ছোট মনে করা, নিজেকে ছোট মনে করা, নিজেকে ছোট থেকে ছোট মনে করা, এটা একটা গুণ। এটা কিন্তু কোনো সাধারণ কোনো গুণ নয়, এটা একটা জান্নাতি গুণ। নিজেকে ছোট মনে করা, বড়ত্ব বড় মনে করা কিছু আছে আমাদের? এই সুযোগ কি আমাদের আছে? ফেরাউন ডুবে গেছে। হ্যাঁ, ফেরাউন ডুবে গেছে, ইতিহাস সাক্ষী। আমার আপনার চেয়ে শক্তিশালী ফেরাউন ডুবে গেছে। মানুষের অস্তিত্বটা শুরু হয় নাপাক দিয়ে। ময়লা আবৃত শরীর শৈশবে পরিষ্কার করার ক্ষমতা থাকে না, এতটা অবুঝ, এতটা অসহায় যে মানুষ। কিছুটা সময় মানুষ যুবকে উপনীত হয়, কিছুটা বোঝ এবং কিছুটা শক্তি আসে, তারপর আবার আবার অসহায়ত্ব চলে আসে, তারপর আবার বার্ধক্য চলে আসে। মানুষের জীবনের শুরু এবং শেষটা কিছুটা সেম, অসহায়ত্বের মধ্য দিয়ে যায়। যার শুরুটাও দুর্বল, শেষটাও দুর্বল, এমন মানুষ কি বরত্ব করা যায়? অহংকার করা তার সাথে যায়? মাটির দেহ মাটিতে মিশে যাবে, পচে গলে যাবে, পোকামাকড় খেয়ে ফেলবে, যদি না আল্লাহ চায়। এমন মানুষের আবার কিসের অহংকার? এজন্য নিজেকে ছোট মনে করা। সম্মানিত সুধী, আল্লাহ নবীর একজন প্রিয় সাহাবী, তিনি নিজেকে ছোট মনে করতেন। এই গুণের কারণে তিনি এতটাই সুপরিচিত হয়েছেন। তিনি দুনিয়াতেই শুধু সুপরিচিত অর্জন করেননি, তিনি আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে সুপরিচিত অর্জন করেছেন। স্বয়ং আল্লাহ তাকে বিশেষভাবে জানতেন এবং চিনতেন, শুধুমাত্র নিজেকে ছোট ভাবার কারণে। এজন্য আমি আপনিও যদি নিজেকে ছোট মনে করি, এটা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ, একজন জান্নাতি মানুষের কাজ। আমরাও আমাদেরকে ছোট মনে করব। অহংকার করা আমাদের সাথে যায় না। অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আমরা মানুষ, আমরা অসহায়, আমরা কারো না কারো মুখাপেক্ষী। আল্লাহ হচ্ছেন কারো মুখাপেক্ষী নন, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন। তিনি কারো মুখাপেক্ষী নন। আল্লাহুস সমাদ, তিনি কারো মুখাপেক্ষী নন। আমরা মানুষ, কারো না কারো মুখাপেক্ষী। আমরা দুর্বল, আমরা স্বয়ংসম্পূর্ণ নয়। এজন্য অহংকার আমাদের সাথে যায় না। আমরা ছোট হব, বিনয়ী হব, এভাবে আমরা দুনিয়ার জীবনযাপন করব। জান্নাতি সাহাবী, আসমানের সমস্ত ফেরেশতাদের কাছে সুপরিচিত সাহাবী, তার দুইটা গুণ ছিল। আমরাও চাইলে এই দুইটা গুণ অর্জন করতে পারি, তাকে আমরা অনুসরণ করতে পারি, আল্লাহ এবং তার সাহাবীদের, জান্নাতি মানুষদের। সেই দুইটা গুণের একটা গুণ হচ্ছে তিনি নিজেকে ছোট মনে করতেন। লিসি গরিহি আলা নাফসিহি, লিসি গরি আলা নাফসি, সে নিজেকে ছোট মনে করতেন। জান্নাতি হয়েও তিনি নিজেকে ছোট মনে করতেন। তিনি মনে মনে ভাবতেন হয়তো আমিই জাহান্নামী, অথচ তিনি জান্নাতি। আসমানে সুপরিচিত পাওয়ার 2 নম্বর যে গুণটা ছিল, তিনি সূরা ইখলাস বেশি বেশি তেলাওয়াত করতেন। লিকাসরতি তিলাওয়াতি সূরাতুল ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। এই সূরা তিনি বেশি বেশি পড়তেন এবং নিজেকে ছোট মনে করতেন। এজন্য তিনি পৃথিবী জুড়েও সুপরিচিত এবং আসমান জুড়েও তার সুপরিচিত ছিলেন। আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন।